তো স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথমে রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তৃতীয় ফ্রেডেরিক উইলিয়াম। কার্লসবার্গ ডিগ্রি জারি করেন মেটারনিক। রক্ত ও লৌহনীতি ছিল বিসমার্কের। নৈরাজ্যবাদের জনক বলা হয় জোসেফ রুধোকে। ভিয়েনা সম্মেলনে যে দেশটি যোগদান করেনি তা হলো তুরস্ক। স্পিনিং যিনি আবিষ্কার করেন হারগ্রিভস। সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় সেন্ট সাইমনকে। শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। এপ্রিল ঘোষণা করেন লেনিন। মুক্তিদাতা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। উড়ন্তমক আবিষ্কার করেন জনকে। ডুমা বলতে বোঝায় রুশ জাতীয় সভাকে। পরে রয়েছে বিভাগ খ, 2000 হচ্ছে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্ন উত্তর দেয়। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। এ, একটি বাক্য উত্তর যে কোনো দুটি। 14 দফা নীতি কে ঘোষণা করেন? উড্রো উইলসন। বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। ত্রিশক্তি আদালত কাদের মধ্যে গঠিত হয়? ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা? 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল। ঠিক হবে। কূটনীতির জাদুকর নামে পরিচিত ছিলেন মেটারনিক। ভুল হবে। ম্যাসিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। এটা ভুল হবে। সিএ থেকে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি রয়েছে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। সঠিক ব্যাখ্যা হবে 2 নম্বর ব্যাখ্যাটি। পরের বিবৃতি ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। পরের বিবৃতি মেটারনিকের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। রয়েছে বিভাগ গ, 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। চার প্রধান বলতে কী বোঝো? ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালোরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই 4টি দেশকে বিগ ফোর বা 4 প্রধান বলা হয়। বিসমার্কের রক্ত হলুদ কি? প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির বিভিন্ন রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে কঠোর যুদ্ধ বা সামরিক অভিযানের নীতি গ্রহণ করেন তা রক্ত ও লৌহনীতি নামে পরিচিত। জোলভারেন কি? জার্মান রাজ্যগুলির আভ্যন্তরীণ শুল্ক বৈষম্য বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয় যা জোলভারেন নামে পরিচিত। শিল্পবিপ্লব বলতে কী বোঝো? অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্প সামগ্রী উৎপাদন ও এর ফলে শিল্প সামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতির ঘটনা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ত ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। ফ্যাক্টরি প্রথা কি? শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এইসব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার করে শিল্প উৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। সেনেদেব হত্যাকাণ্ড কি? অস্ট্রিয়ার যুবরাজ আর্কিডিওট ফ্রান্সিস ফার্দিনান্ড ও তার পত্নী সোফিয়া 1914 খ্রিস্টাব্দের 28 জুন বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে স্লাভো সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথের সদস্যদের হাতে নিহত হন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। উড্রো উইলসনের 14 দফার শর্তগুলির মধ্যে দুটি উল্লেখ করো। 1, বৈদেশিক ক্ষেত্রে গোপন কূটনীতি ত্যাগ করতে হবে। 2, যুদ্ধ বা শান্তির সময় দেশের উপকূলবর্তী অঞ্চল ব্যতীত সমুদ্র সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে গড়ে ওঠে? জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও ইতালি এই 3টি দেশ মিলিয়ে 1882 সালের 20 মে ত্রিশক্তি মৈত্রী গঠিত হয়। পরে হচ্ছে বিভাগ খ, 4 দিন নিম্নলিখিত প্রশ্নগুলি 7 থেকে 8টি বাক্য উত্তর যে কোনো দুটি। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। প্রথম, টিকা লেখো মেটারনিক ব্যবস্থা। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করতে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতে নোট ডাউন করে বা এখান থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবে। দেখে নাও, এর পরের প্রশ্নটি 4-2-টা খুবই গুরুত্বপূর্ণ। 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার ফলাফল আলোচনা করো। দেখে নাও,
পরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কী ভূমিকা ছিল? দেখে নাও উত্তরটা। পরে তোমাদের রয়েছে 4-4 ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। দেখে নাও পয়েন্ট করে। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ: 1 বুর্জোয়াদের আধিপত্য, 2 জনসমর্থনের অভাব, 3 দিয়ে পয়েন্ট করবে শ্রমিকদের ক্ষোভ, 4 দিয়ে আর্থিক দুরবস্থা, 5 দিয়ে ভোটাধিকারের দাবি, শেষ পয়েন্ট মূল্যায়ন। পরে হচ্ছে বিভাগ উঙো নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 8। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের কারণ: 1 বলকান জাতীয়তাবাদ, 2 ঔপনিবেশিক সংঘাত, 3 মরক্কো সংকট, 4 সিরাজুদ্দৌলা হত্যাকাণ্ড, শেষ পয়েন্ট উপসংহার। পরবর্তী শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয় কেন তা ব্যাখ্যা করো। ইংল্যান্ডের সর্বপ্রথম মহাদেশীয় ভূখণ্ডে দেরিতে শিল্পায়ন ঘটার কারণ: 1 দিয়ে পয়েন্ট করে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, 2 কাঁচামাল সংগ্রহ, 3 বাজার, 4 সুলভ শ্রমিক, 5 কৃষির অগ্রগতি, 6 যোগাযোগ ও পরিবহন, 7 নম্বর বৈজ্ঞানিক আবিষ্কার। দেখে নাও শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন রুশ বিপ্লবের কারণগুলো আলোচনা করো। রুশ বা বলশেভিক বিপ্লবের কারণ: রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের কারণ পয়েন্ট করবে। 1 দিয়ে লিখবে মধ্যযুগীয় সামন্ততন্ত্র, 2 কৃষকদের দুরবস্থা, 3 শ্রমিকদের দুরবস্থা, 4 অধিকারহীনতা, 5 1905 খ্রিস্টাব্দের বিপ্লব, 6 রুশীকরণ নীতি, 7 বুদ্ধিজীবীদের অবদান, 8 প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, 9 এপ্রিল থিসিস, শেষ পয়েন্ট মূল্যায়ন। ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিয়ে বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। আগেই আমরা আপলোড করেছি, কিন্তু তোমরা আরও একবার দেখে নাও নবম শ্রেণীর শেষ মুহূর্তের অধ্যায়ভিত্তিক সাজেশন। দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছে, তোমার খাতাতে নোট ডাউন করে নাও 2 মার্কের জন্য যেগুলো পড়বে। এবার দেখে নাও 4 মার্কের জন্য যেগুলো পড়বে, যেগুলোর পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু গুরুত্ব রেখে এগিয়ে রয়েছে। এখান থেকে 8 মার্কের জন্য যেগুলো পড়বে দেখে নাও। এবার দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে 2 মার্কের জন্য। দেখে নাও আস্তে স্ক্রল ডাউন করছি। দেখে নাও 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। দেখে নাও এবার 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। এবার দেখে নাও পঞ্চম অধ্যায় অর্থাৎ বিংশ শতকের ইউরোপ, এখান থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। এবার দেখে নাও এখান থেকে 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। এবার দেখে নাও এখান থেকে 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। 8 মার্কের জন্য এখান থেকে প্রথম প্রশ্নটি কিন্তু আর দ্বিতীয় প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট ইতিহাসের সাজেশন। ভালো করে দেখে নাও।